শাকিব খান নিজে তো একটা ইন্ডাস্ট্রি, আপনারা জানেন। আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হলে ওর সাথে কাজ করবো, কারোর সঙ্গে কারো তুলনা চলে না। যেমন শাহরুখ খানের সাথে যেমন সালমান খানের তুলনা চলে না, এক একজন এক এক রকম দেখতে, অ্যাক্টিং প্যাটার্ন একরকম। এটার ব্যাপার হচ্ছে যে কোনো ছবির নাম আমি বলবো না, ব্যাপারটা হচ্ছে আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হলে ওর সাথে কাজ করবো, কারণ আমার ওই যে লাইক দুই নায়িকা এক নায়ক থাকবো ওরকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেটা তো অবশ্যই দেখতে পাবেন। আমি গুঞ্জন যেহেতু উঠে কিছু মানে ঘটে, এই জন্যই তো রটে, ব্যাপারটা মাথায় রাখা উচিত। সালমানের সঙ্গে কি সাকিবের কোনো তুলনা চলে কিনা? না না, দেখেন কারোর সঙ্গে কারো তুলনা চলে না। যেমন লাইক কি বলে, শাহরুখ খানের সাথে যেমন সালমান খানের তুলনা চলে না, সেরকম কারোর সঙ্গে কারো তুলনা চলে না। কারণ এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে, এক একজন এক এক রকম দেখতে, অ্যাক্টিং প্যাটার্ন একরকম। এটাই অবশ্যই ভালো। কেন আপনারা কেন এই ডিফারেন্সিয়েশনটা রাখছেন? ছোট পর্দা বড় পর্দা সবাই অভিনয় শিল্পী, তো সেটাই শাকিব খান প্রমাণ করছে যে সবাই অভিনয় করতে পারে। কারণ আমরা যখন দেখেন বিগ স্ক্রিন থেকে শুরু করেছি, আমাদেরকে বলতো যে তোমরা বিগ স্ক্রিনের আর্টিস্ট, তোমরা ছোট পর্দায় কাজ করতে পারবা না, বা ওয়েব ফিল্ম করতে পারবা না, বা ওয়েব সিরিজ করতে পারবা না। ওনাদেরকেও বলতো যে আপনারা মিডিয়ার, আপনারা তো সিনেমা, আপনাদের ভালো লাগবে না। তো এইটা প্রুভ করার জন্য তো শাকিব খান নিজেই এখন প্রমাণ দিচ্ছে। আর অ্যাকচুয়ালি শাকিব খান নিজে তো একটা ইন্ডাস্ট্রি, আপনারা জানেন। আপু, আমার একটা লাস্ট প্রশ্ন, ব্যবসায় নেমেছিলেন, ব্যবসাটার আপডেট কি, যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে? আমার ব্যবসা তো আসলে আমি চালাই না, মানে আমার এখানে পার্টনার আছে, আমাদের একটা গ্রুপ অফ কোম্পানি আছে, আমাদের ডিরেক্টর আছে। সো আমি ছোট একটা পার্টনারশিপে আছি, যেহেতু আমার পছন্দের নাম দিয়ে করেছি। সো আমার যতগুলো বিজনেস আছে, এটা আমি বেঁচে না থাকলেও আল্লাহ না করুক বিজনেস চলতে থাকবে। সো যাচ্ছে মোটামুটি। নতুন সিনেমার শুটিং আসলে এই মাসের 20 তারিখে করার কথা ছিল, সেটা আসলে নেক্সট মান্থে আমি করেছি। বিকজ আমার ইউকোতে একটা শো আছে, সেখান থেকে ইউএসএ একটা শো আছে, ওটা শেষ করে এসে আমি দীর্ঘদিন পরে দেখা। কারণ আপনারা জানেন যে আমার বাবা মারা গেছে, 3 মাস হতে যাচ্ছে। সো এই কারণে আমি আসিনি। আমার মনটা খুবই খারাপ, আজকেও আমার আসার কথা ছিল না। আমি খুবই মানে মেন্টালি ভাবে আমি ডিপ্রেসড। আমি ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছি, আমি নিউরোলজিস্ট দেখাচ্ছি, কারণ আমার এগুলোর ঘুম হচ্ছে না। মানে এই সব রিজনেই আমার দুটো ছবির শুটিং শুরু করার কথা ছিল, কিন্তু আমি মেন্টালি স্টেবল না, দ্যাটস ওয়াই আমি করতে পারিনি কাজটা স্টার্ট। আপু, আমরা দেখছি যে আসলে মেয়েরা নাকি বাবাকে খুব ভালোবাসে, সেই জায়গা থেকে আপনি বাবাকে অনেক ভালোবাসতেন। সেই বাবা যাওয়া, তার একটা শূন্যতা, তার কষ্ট নিয়ে আপনি এখনো ডিপ্রেশনে আছেন, কি বলবেন বাবাকে মিস হয়? ভাইয়া এই ব্যাপারে প্রশ্নটা মনে হয় না করা উচিত এখন, কারণ আমি মানে তখন আর নেক্সট কথা বলতে পারবো না, আমি ইমোশনাল হয়ে যাবো। আচ্ছা, আবার আজকের এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে এখানে আপনি গেস্ট, স্পেশাল গেস্ট, একটু বলবেন। আজকের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আসলে একটু ডিফারেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এটা বিজনেস টাইপের অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এখানে আমাকে অ্যাজ এ ডক্টর অ্যান্ড এন্টারপ্রিনিয়র হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সো এটার জন্যই আসলে আসা, এবং এখানে স্পেশাল গেস্ট হিসেবে আমিই আছি শুধু। তো এই সব মিলে খুব ভালো লাগছে আর কি।